তুমি বিয়ে করতে রাজি আছি, ঠিক আছে সমস্যা। First time here in Bangladesh. Very nice city. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো ছুটির দিনে আজকেও ঘুরতে বের হয়ে পড়লাম। তো আজকে আমাদের সাথে বেশি সংখ্যক লোক নাই। আজকে আমার সাথে আছে আমার দাদা হাসান ভাই আর হচ্ছে নাহিদ ভাই, আর আমার ফ্রেন্ড সার্কেল অথবা অফিস কলিগ বলতে পারেন। তাদের মধ্যে সবাই বিবাহিত, আমরা এই তিনজন বাদে। আমরা সিঙ্গেল, তাই নিশ্চিন্তায় ঘুরতে বের হয়ে গেছি। বাসার নিচ থেকে রিক্সা উঠে চলে আসলাম চাষারা নারায়ণগঞ্জ। আর বরাবরের মতো এইবারের রিক্সা ভাড়াটাও আমার দাদা দিচ্ছে, কারণ দাদা নাতিদের অনেক খেয়াল রাখে, কেয়ার করে। আর আপনারা সবাই আমার দাদার জন্য দোয়া করবেন, তিনি যেন এই বছর শীত থাকতেই বিয়ে করতে পারে। আর রিক্সা থেকে নেমে চলে আসলাম বাস কাউন্টার, কারণ আমরা যাব গুলিস্তান বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। যেহেতু শুক্রবার, তাই আমরা সবাই নিয়ত করছি ওইখানে গিয়ে জুম্মার নামাজ আদায় করব। আর এখানে এসে একটা অন্যরকম জিনিস দেখতে পাইলাম, যে বাসে ওঠার জন্য টিকিট কাইটা সিরিয়াল ধরা লাগে। এটা আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম। আর এখানকার লোকজনকে জিজ্ঞেস করলাম, তারা বললো উৎসব আর বন্ধন বাসে ওঠার জন্য নাকি টিকিট কাইটা সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকা লাগে। তাই আমরা দেরি না করে অন্যদের মতো সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম। সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকার ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি এই যে মানে সিরিয়ালে দাঁড়ায় যে বাসে উঠতে যাইতেছো, তোমার ফিলিংসটা কি একটু বলো। সেই ভাই সেই সিরিয়ালে গাড়ি দিয়ে যাচ্ছে, মানবতাতে সিরিয়াল কত সুন্দর। আসলে এরকম করে যদি আমার বাংলাদেশের লোকজন সব ভদ্র হয়ে যায়, ঠিক আছে, তাহলে কোনো এই যে গাতাগাতি মারামারি হবে না, জন্মলে না। আসলে এই ব্যাপারটা আমার ভালো লাগছে, আমি ফার্স্ট টাইম দেখলাম। ফিলিংসটা গুড। দাদা পাঁচটা গাড়ির উপরে যাই কি ফিলিংস, সবার পিছনে জিত পাইছো, পাঁচটা গাড়ির উপরে যাই কি ভালো লাগছে। যদি মনে করো আরেকটু লেট হইতো, আরেকটা পিছনে সিট থাকতো, মনে করো তোমার যদি পিছনের ওটা খুললে পিছনে বাইন্দা নেওয়া যাইতো, তাহলে একটু ভালো হইতো। চাষারা থেকে বাসে উঠে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে চলে আসলাম গুলিস্তান স্টেডিয়ামের পশ্চিম পার্শ্বে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে। আমার লাইফে ফার্স্ট টাইম জাতীয় মসজিদে আসলাম। আর আপনারা কি আগে পরে কখনো আসছেন? তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর এখানে আসতে না আসতেই নাহিদ ভাইয়ের ক্ষুধা লাগিয়ে গেছে, তাই উনি খাওয়া শুরু করে দিছে কোনো দিকে না তাকিয়ে। তার খাওয়া দেখে আমরা লোভ সামলাতে না পারে আমরাও খাইলাম। খাওয়া শেষ করে অজুখানা থেকে অজু করে মসজিদের মাঠ বেয়ে মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য রওনা হইলাম। আসলে মসজিদটা দেখতে অসাধারণ সুন্দর লাগতেছিল। বইতে যেরকম দেখছি, মোবাইলের ভিডিওতে যেরকম দেখছি, বাস্তবে সেরকমই দেখতে। যারা এখনো এই মসজিদটা দেখতে আসেন নাই, তারা যদি আসেন তাহলে বাস্তবে দেখতে পারবেন দেখতে আসলে কত সুন্দর। এখানে আসতে না আসতেই দেখা হয়ে গেল ব্রাজিলিয়ান এক ভাইয়ের সাথে। উনি ব্রাজিল থেকে বাংলাদেশে আসছে বাংলাদেশ ভ্রমণ করতে। আর বাংলাদেশে আইসা প্রথমেই আসছে নাকি বাংলাদেশের জাতীয় মসজিদ দেখতে। আর তার মুখ থেকেই শুনুন বাংলাদেশের প্রশংসা। Your country name? Brazil. 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 What's your name? Valtia. First time here in Bangladesh. Very nice city. Dhaka is amazing. I love it. Thanks. Donobar. Bangladesh. Donobar. I take a photo. আলহামদুলিল্লাহ জুম্মার নামাজ আদায় করলাম। নামাজ শেষে হুজুর মাইকে বলে দিল বাকি নামাজের পরে বিয়ে অনুষ্ঠিত হইবে, তো ওখানে থাকার জন্য সবাইকে দাওয়াত দিছে। আমার দাদাও বললো আমি নিজেও বিয়ে করতেছি না, তোদেরকে বিয়ে খাওয়াইতে পারতেছি না, তো অন্যের বিয়েতে শরিক হয়ে যদি দু একটা খেজুর পাই ওইটা তোদেরকে খাওয়াতে পারবো। কিন্তু দুঃখের বিষয় হলো দাদা একটা খেজুরও ক্যাচ ধরতে পারে না। আচ্ছা দাদা, তুমি তো যে বিয়া খাইতে মানে রইলা, খেজুর পাও না, তোমার কি আফসার হয়ে গেছি, হাতে লাগছে দাও। দত্তাই নেই, ক্যাচ দত্তাই নাই। ক্রিকেট খেলি না তো কোথাও, ক্রিকেট খেলি না, অভ্যাস নাই, এই কারণে ক্যাচ মিস করে মসজিদের ভিতরে। তুমি খেজুর পাইছো? আমি খেজুর পাই নাই, তবে বিয়ের সাক্ষী হয়েছে একটা। ওকে, যাক, আর বিয়ে করতে পারি আর না পারি, বিয়ের সাক্ষী তো হইলাম। বিয়ে কপালে থাকুক আর না থাকুক, আরেকজনের বিয়ে তো সাক্ষী হইতে পারছে, এইটাই অনেক। তাও আবার জাতীয় মসজিদে। নাইম আমার বলছে এইভাবে বিয়ে করতে, ঠিক আছে, তুমি এইভাবে বিয়ে করতে রাজি আছি, ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, যদি নাইমে যে খেজুরের টাকা সব দেয়, আমি তো বলছি দিব তোমার টাকা দিব। এখানে যে ক্রাউড দেখতে ক্রাউড, খেজুরের যা লাগে সব দিতে হবে। খেজুর মাছ 5-6টা খেজুর হবে না, ঠিক আছে, খেজুর দিতে হবে ভরপুর, ঠিক আছে।
ভরপুর মানে চতুর্দিকে মাথা হবে কিন্তু আমি ক্যাশ মিস করছি ভাই খেজুর পাই নাকি ভাই আফসোস। কিছু করার নাই, তবে মন খারাপ নেই, মসজিদ থেকে বের হইতে হইলো, কারণ দাদাও খেজুর ক্যাচ ধরতে পারে না, সাথে আমরাও খেজুর ক্যাচ ধরতে পারিনি, তাই একটা খেজুরও খাইতে পারি নাই। তবে যার বিয়ে হয়েছে তার জন্য মন থেকে দোয়া রইল। গুলিস্তান বাইতুল মোকাররম মসজিদ থেকে বের হয়ে চলে আসলাম সচিবালয় মেট্রো রেল স্টেশন। এখানে আসতে না আসতে দাদা বললো তার নাকি খিদা লাগছে, তাই আর দেরি না করে আমরা সবাই চলে গেলাম এক রেস্টুরেন্টে। ওইখানে দাদা আমাদেরকে খাওয়াইছে, বিল দাদাই দিয়েছে। দেখেন দাদা কিভাবে হাঁসের মতো খাচ্ছে। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই দেখছেন সকালবেলা হাঁস যখন খোপের থেকে ছাড়ে তো হাঁস কিভাবে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে, দাদাও সেমভাবে খাইতেছে। এখানে নাহিদ ভাইও দাদার চেয়ে কম না, উনিও খাইতেছে, কিন্তু উনি কিসের মতো খাইতেছে এটা আমি বলবো না, এটা আপনারা বলবেন কমেন্টে। থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম সচিবালয় মেট্রো রেল স্টেশন। আমরা সচিবালয় থেকে মেট্রোতে করে চলে যাব বিজয় সরণি জিয়া উদ্যান। যেহেতু আমরা লোকাল পাবলিক তাই আমরা বাকি জনগণের মতো লাইনে দাঁড়িয়ে অনেক অপেক্ষার পরে টিকিট কাটলাম। আর দাদা টিকিট হাতে পেয়ে খুব খুশি। টিকিট পাঞ্চ করে আমরা চলে গেলাম ভিতরে। ও গাইস, আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করাই হয় না, সেটা হলো দাদা মেট্রোতে প্রথমবার আসছে, তাই দাদা খুব এক্সাইটেড আর একটু ভয়ও ছিল। তো যেহেতু এবার প্রথম আসছে তার ভয়ও কাইটা গেল আর তিনি খুব খুশি। দেখেন না তার হাসিটা কি, মানে খুব খুশি। আর আমি সব সময় মন থেকে চাই আমার সাথে পরিচয় হওয়া সকল মানুষগুলোই যেন সবসময় হাসি খুশি থাকে। শুক্রবার প্রথম ট্রেন 3:30 বাজে সারে, তো আজকে একটু লেট করছে তাই আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি। তো অনেক অপেক্ষার পরে ট্রেনটি আমাদের মাঝে চলে আসছে। তো এখন আমরা ট্রেনে উঠবো, সবাই আমাদের সাথেই থাকুন। তো আজকের দিনে এটা প্রথম ট্রেন, তো ট্রেনের মধ্যে অনেক ক্রাউড, অনেক মানুষজন, তো এটা দেখতেই পারবেন। ট্রেনের ভিতরের পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমরা মেট্রো ট্রেনে উঠি নাই, উঠছি আমরা লোকাল বাসে। কথা এখানে সিট পাওয়া মানে বিলাসিতা, অনেক ভাগ্যের ব্যাপার। যে কয়বারই যাতায়াত করছি সব সময় এরকম ক্রাউড দেখছি আর এরকম ভিড় দেখছি। মেট্রোতে ট্রাভেল করার শান্তি অন্যরকম। এখানে ট্রাভেল করতে কেমন লাগে কমেন্টে জানাবেন। সচিবালয় থেকে 7 মিনিটের মধ্যে চলে আসলাম বিজয় সরণি। ধৈর্য আর কুলাইতেছে না, তাই লিফট চলতেছে, তারপর তিনি হাইটা নিচে নামতেছে। আজকেই বাসায় গিয়া বাবাকে বলবো এরকম একটা লিফট লাগাইতে, যে আমি উপরে থেকে এইভাবে দাঁড়িয়ে থেকে নিচে নামতে পারি। বিজয় সরণি থেকে 1 মিনিট পরে চলে আসলাম আমরা জিয়া উদ্যান। এখানে পরিবেশটা অনেক সুন্দর, নিরিবিলি নির্জন এলাকা। তো এখানে একা আসাটা কিরকম জানি সিঙ্গেলদের জন্য। এখানে আইসা দেখি ডানে বামে সবাই কাপল, কারণ নাই সবই ভাগ্যের লেখন। 2025 পার হয়ে 26-এ আমরা পা রাখলাম। দেশে সরকার পরিবর্তন হইল, নির্বাচন গিয়ে আবার নতুন নির্বাচন হবে, কিন্তু আমার নামের পাশ থেকে সিঙ্গেল শব্দটা পার হয় নাই। আজকে ফ্রাইডে, তাই এখানে মানুষের অনেক ক্রাউড, মানুষ জুমার নামাজ পড়ে এখানে চলে আসছে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার জন্য। তারপরে শহীদ জিয়াউর রহমান, ওনার কবর জিয়ারত করার জন্য অনেক মানুষ চলে আসছে। আপনারাই বলেন, আমাকে দেখে কি কোনো রকমের ফটোগ্রাফার মনে হয়? আমার কাছে না আছে ক্যামেরা, না আছে কোনো ফোন, তারপরও কেন জানি আমাকে মানুষ দেখলে বলে ভাই আমাকে 2-1 ফটো তুলে দেন। তো কিছু করার নাই, তাদের খুশি আমার খুশি, তাই তাদেরকে 2-1 ছবি তুলে দিই। যেমন এখানে একজনকে ছবি তুলে দিলাম। তারপরে যখন মসজিদে গেছি, মসজিদের সামনে যে ব্রাজিলিয়ান ভাই উনিও বলছে যে তার কিছু ছবি তুলে দিতে, ছবি তুলে দিলাম। তারপর আমরা চলে আসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর এবং তার স্ত্রী বেগম খালেদা জিয়ার কবরের পাশে। তো এখানে দেখেন কত মানুষ মোনাজাত ধরছে, তাদের জন্য দোয়া করতেছে, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। না আমরা তো পাবো বাজি, তুমি কি কও? আমরা পাপড় ভাজি বলি। আপনারা কি বলেন কমেন্টে বলে দেবেন। কি কোন জায়গা আছে? আমরা আছি বাগানের ভিতরে, জিয়া উদ্যান 15 ক্লাব। আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো কোনো দিক যদি আপনাদের কাছে খারাপ লাগে ওইটাও কমেন্টে জানাবেন। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।